আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই গরমেও এত সুন্দর ক্রিম তৈরি করা যায় এরকম একটা ক্রিম আজকে দেখিয়ে দেব। এটা হচ্ছে ভিভো রেড নিউ টপিং এজ লেখা থাকবে, কিন্তু এটা ভিভো রেড উপরে লেখা আছে। এটা কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে কিনবেন এবং সরাসরি ডিপ ফ্রিজ থেকে আপনাকে দোকানদার দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। তো দেখুন, আমি এটাকে আজকে এটা দিয়ে এই গরমেও একটুও গলে যাবে না সেরকম পারফেক্ট একটা ক্রিম তৈরি করে দেখাবো। চলুন তবে এটাকে ওপেন করে নিই। এখানে ডট ডট থাকবে, একটা পাশে খুলবেন। তো খোলার আগে এটাকে শেক করে নিতে হবে। আমি দেখুন এটাকে এই সাইডটাতে ছুরি দিয়ে একটু ফুটা করে নিয়েছি। আমি ভুলে গিয়েছিলাম যে এটা শেক করব, এখন শেক করে নিচ্ছি। অবশ্যই এটা ডিপ ফ্রিজ থেকে বের করে যেদিন কাজ করবেন তার আগের দিন রাত্রে বের করে নর্মালে রাখবেন, না হলে 2 ঘন্টা আগে বের করে নর্মালে রেখে দিবেন। বাহিরে একদমই রাখা যাবে না। তো আপনার যতটুকু ক্রিম লাগবে, আমার এতটুকু লাগবে তাই আমি এটুকু নিয়ে নিচ্ছি। আপনার যতটুকু লাগবে বের করে নেবেন। তারপর টিস্যু দিয়ে মুখটাকে সুন্দর করে মুছে, এই যে দেখুন যে জায়গাটাতে ছিদ্র ছিল সুন্দর করে মুছে আমি আরেকটা টিস্যু দিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে এর মুখটাতে লাগিয়ে নিব, যেন কোনো ধরনের বাতাস ভিতরে না যায়। তাহলে আমি এটা দিয়ে অনেক দিন পর্যন্ত কাজ করতে পারবো, আমার ক্রিমে কোনো সমস্যা হবে না। এখন একটা সাদা কস্টিপ দিয়ে দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব। খেয়াল রাখবেন যেন ভিতরে বাতাসটা না ঢোকে। তো এইভাবে করে আপনি ডিপে অনেক সময় পর্যন্ত রেখে দিতে পারবেন, অনেক মাস পর্যন্ত। তো আমার যতটুকু ক্রিম লেগেছে সেটা নিয়ে আমি এটাকে বের করে রাখছি। এই গরমেও একটু গলে যাবে না। আপনি দূরে কোথাও যদি ডেলিভারি দিতে চান সেটাও পারবেন, তো ক্রিম একটুও গলবে না, সেটাই আজকে টিপসহ দেখিয়ে দেবো। সেই জন্য আমি একটা বোল নিয়েছি, বোলের নিচে বরফ ঠান্ডা পানি নিয়েছি। তারপরে দেখুন আমার এখানে ক্রিমটা ঢেলে নিচ্ছি। আর আমি এখানে আমার বিটারটা হচ্ছে মিয়াকো 250 ওয়াটের মিয়াকো দিয়ে করছি। আমার এখানে 4-5টা স্টেপ আছে। তো প্রথম স্টেপটাতে দিয়েই আমি এটাকে 1 মিনিট বিট করে নিব। আর যদি বিটার ভালো রাখতে চান তাহলে থেমে থেমে অবশ্যই বিট করবেন। আর এইটা ক্রিমটা একটু মিষ্টি, হালকা মিষ্টি ফ্লেভারও দেওয়া আছে। এখানে ভ্যানিলা ফ্লেভার আর ইউজ করতে হবে না। যদি চকলেট ক্রিম বানান তাহলে চকলেট ইমালশন ইউজ করবেন, কিন্তু ভ্যানিলাটা দেওয়ার দরকার নেই, এইটুকুতেই হয়ে যায়। আর মিষ্টিটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে নিতে পারেন। তো আমার মনে হয় যে একটু মিষ্টিটা কম আছে সেই। তো এখন আমি এটাকে সুন্দর করে চারপাশের ক্রিমটা স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে দিব। এইভাবে কয়েক মিনিট বিট করে নিব। তারপরে এটার ভিতরে আইসিং সুগার অ্যাড করব। তো দেখুন এইভাবে করে আমি কয়েক মিনিট বিট করার পর ক্রিমটা এত সুন্দরভাবে বিট হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে 1 টেবিল স্পুন আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এটা আপনি ঘরেও তৈরি করে নিতে পারেন, বাজার থেকে কেনাটাও দিয়ে দিতে পারেন। তো এখন আমি এটাকে আবার 1 মিনিট বিট করে নিব। ক্রিমটা আমার এখনই স্টিফ হয়ে আসছে। আর এই ক্রিমটার স্বাদ বাড়ানোর জন্য আপনি এর মধ্যে হোয়াইট চকলেট অথবা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে ক্রিমটার স্বাদটাই বেড়ে যায়। তো আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যতটা গুঁড়ো দুধ দিবেন আপনার ক্রিমটা আপনি নিজে খেয়েই বুঝবেন যে কতটা মজা হয়েছে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি আবার কয়েক মিনিট বিট করে নিচ্ছি। টোটাল আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। আপনার বিটার অনুযায়ী কম বেশি লাগতে পারে। আর এসি রুমে করলে অবশ্য ভালো হয়। কখনোই ফ্যান ছেড়ে ক্রিম বিট করতে যাবেন না, তাহলে আপনার ক্রিমটা ফেটে যাবে, ফাটা ফাটা একটা হবে, মসৃণ হবে না যখন আপনি কেক প্লেন করতে যাবেন তখন। আর দেখুন এই তো আমার ক্রিমটা হয়ে গেছে, প্রায় হওয়ার মধ্যেই, আরেকটু বিট করলেই হয়ে যাবে। তো এই তো দেখুন আমি করে নিচ্ছি। আর এর মধ্যে আমার চ্যানেলটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। দেখুন কতটা স্টিফ হয়েছে, বাটিটা উল্টোলেও পড়ছে না ক্রিমটা। আমি ক্যামেরাটা উল্টো থাকার কারণে দেখাতে পারছি না, কিন্তু আমার কাটার সাথে যেই শির হয়ে আছে, শিরগুলো দেখুন ওইভাবেই আছে। ফুল করলে আপনি এই ক্রিমটা দিয়ে যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারবেন। কোনো ধরনের হোয়াইট চকলেট দেয়নি, জেলেটিন দেয়নি। দেখুন, আর ক্রিমটা যে এত মজা না খেলে বুঝবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।